বেদাতি। কারণ 20 রাকাত তারাবি ওমরে ফারুক যখন শুরু করলেন তো ওমরে ফারুক বেদাতি করেছে। হ্যাঁ, এইদিকে শিয়া মতবাদের ব্যক্তি যারা, তারা বলে আমরা আহলে বায়েতকে মানি, ওমরে ফারুক, আবু বকর এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে মানি না। জি হ্যাঁ, শিয়া মতবাদের ব্যক্তিরা প্রকাশ করছে, বলছে যে জিবরাইল ফেরেশতা ওহী যখন প্রথম নিয়ে এসেছিলেন, ভুলবশত আলীর কাছে না এসে প্রথম নবীকে দিয়ে দিয়েছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান শুনে থাকবেন, বীরভূম জেলার লাভপুর থানার আন্ডারে একটা গ্রাম শীতলপুর বলে গ্রাম। ওই গ্রামের স্কুলে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, তুমি বড় হয়ে কি হবে? বলে মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? বলে নেতা হব। তুমি বড় হয়ে কি হবে? বলে আমি মাস্টার, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তো 6 বছরের ছেলে দাঁড়িয়ে হাত তুলে বলছে, আমি বড় হয়ে মাস্টার ডাক্তার হব না, আমি বড় হয়ে বুকা হতে চাই। কি হতে চাই বলেন? বুকা। কারণ ডাক্তার হলে পরে ডাক্তার ধোঁকাবাজি করে পেশেন্টের সাথে, মাস্টার ধোঁকাবাজি করে স্টুডেন্টদের সাথে, উকিল ব্যারিস্টার ধোঁকাবাজি করে আসামিদের সাথে। আমি বোকা হতে চাই। আমি যদি বোকা হয়ে যাই, কাউকে তো ঠকাতে পারবো না। শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ইংল্যান্ডের একটি স্কুলে ঠিক এইরকমই একটা জবাব পাওয়া যায়। খ্রিস্টান মিশনারি, সেই স্কুলে খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে, ওই স্কুলে ইহুদিদের বাচ্চা লেখাপড়া করে, মুসলমানের গুটি কয়েক ছেলে লেখাপড়া করে। সকালবেলা স্কুলের মাস্টার জিজ্ঞাসা করে, বলো বলো তুমি বড় হয়ে কি হবে? বলে আমি আর্মি হব। তুমি বড় হয়ে কি হবে? আমি এসডিও হব। তুমি বড় হয়ে কি হবে? আমি বিডিও হব। তুমি বড় হয়ে কি হবে? আমি ডাক্তার হব, মাস্টার হব। কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে অ্যাডভোকেট হব, কেউ বলে ব্যারিস্টার হব। একজন মুসলমানের ছেলে 11 বছর বয়স, এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হয়, বলো বাবা বলো তুমি বড় হয়ে কি হবে? 11 বছরের ছেলে জবাব দিয়ে বলে, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে মাস্টার হতে চাই না, আমি বড় হয়ে আর্মি পুলিশ হতে চাই না, আমি বড় হয়ে উকিল ব্যারিস্টার হতে চাই না, আমি বড় হয়ে বিটেক করতে চাই না, ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? তো খ্রিস্টানের মাস্টাররা বলে, তুমি বড় হয়ে সাহাবী হবে। মানে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমি জানি না, আমার বাবা জানে। বলে কাল তোমাদের বাড়ি চা খেতে যাবো, একটু বলিও। ছেলে বলে, আব্বা কাল শিক্ষকরা আসবেন। সকাল হয়ে গেল, স্কুলের কয়েকজন হাতে গোনা মাস্টার চলে এলো। বলে বাবা আপনার ছেলে আমাদের স্কুলে পড়ে, বড় মেধা, বড় বুদ্ধি, বড় স্মরণ শক্তি। কাল যখন ছাত্রদের জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি হবে, কেউ বলেছিল নেতা হব, কেউ বলেছিল এমএলএ এমপি হব, কেউ বলেছিল মাস্টার ডাক্তার হব। আপনার 11 বছরের নাবালক ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম বড় হয়ে কি হবে, ওই মাসুম বাচ্চা বলেছে আমি বড় হয়ে সাহাবী হতে চাই। বলেন তো সাহাবী কোন ডিগ্রি? বাপ ঝরঝর করে কান্না করে, কাঁদে আর বলে, হাই আমার জান শীতল হয়ে গেল, আজ আমার খুশির কান্না। সাহাবী হলো তারা নবী পয়গম্বরদের পরের স্থান যারা পেয়েছেন, সাহাবা তাদেরকে বলা হয়। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 1 সেকেন্ডের জন্য ইমানি হালতে রাসূলুল্লাহ চেহারা দর্শন করেছে যে ওই ব্যক্তিকে সাহাবী বলা হয়। আল্লাহ পাক কুরআন পাকে বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তাহাদের মতো ঈমান নিয়ে আসো, সফল হয়ে যাবে, সফলতা লাভ করবে, ইহকালে কামিয়াবি হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আর শয়তানরা বলছে ওমরে ফারুক বেদাতি। ওমরে ফারুককে চেনে ওরা? যে ওমরে ফারুকের জন্য কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে।
শুধু ওমরে ফারুক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাজিল করে বলছেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জি হ্যাঁ, যে ওমরে ফারুকের জন্য রাসূলুল্লাহ বলেন, লাউ কানা বা'দ নবী লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাতেন। ওমরে ফারুককে, যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে পরে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ মুসলমান শোনাট্য করে বন্ধুরা আমার, ওমরে ফারুককে জানেন? দেখেন, এক ইহুদি আর এক মুসলমান, লম্বা একটা তলোয়ার নিয়ে ঝামেলা। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে না তলোয়ারটা আমার। এ বলছে আমার, ও বলছে আমার, ঝামেলা লেগেছে। তো মুসলমানকে ইহুদি বলছে, চলো না তোমাদের নবীজির কাছে যাই, নবীজি তো ন্যায় বিচার করেন, চলো। তো নবীজির দরবারে হাজির হলেন। আল্লাহ রাসূল 2 মুখের কথা শোনার পরে বললেন, হে মুসলমান, তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। তলোয়ার ইহুদি, তলোয়ারটা নবীজির সামনে ইহুদির হাতে তুলে দেওয়ার পরে নবীজির দরবার থেকে বেরিয়ে বলছে, নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারি না, এই ফয়সালা মেনে নিতে পারবো না। ইহুদি বলছে, নবীর ফয়সালা মানো না? কার বিচার মানবে? বলে ওমরে ফারুক ভালো বিচার করতে পারে, চলো ওমরের কাছে যাই। চলো। ওমরের কাছে যাওয়ার পরে মুনাফিক শয়তান তখন গিয়ে ঝরঝর করে কাঁদছে, হুজুর খুব কাঁদছে। ওমরে ফারুক বলছেন, বাবা কাঁদিস না, বল না। বাবা কাঁদিস না, বল না কি হয়েছে? হুজুর দেখেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4 হাত দাঁড়িয়ে রেখে দিয়েছে, ইহুদিটা জোর করে তলোয়ার কেড়ে নিয়েছে। ওমরে ফারুক জান, আহ তোমার তলোয়ারটা, আহ কত ভালো মানুষ। ইহুদি বলছে, হুজুর বিচার আপনি করবেন, একটা কথা বলবো, বলো। ইহুদি বলছে, বিচারটা নবীজির কাছে আগে নিয়ে গিয়ে হয়েছিল, নবীজি 2 মুখের কথা শুনে ফয়সালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। আপনার জাদ ভাই এই মুনাফিকটা, এ বলেছে নবীর ফয়সালা, নবীর বিচার মানি না। ব্যাস, ওমরে ফারুক ভেতরে চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে এলেন, এই মুনাফিকের গলায় ঠেকিয়ে দিলেন, মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো, কাতলা মাছের মতো দেহটা লাফাতে লাগলো। ইহুদি থরথর করে কাঁপছে। ওমরে ফারুক, এই ইহুদি তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যাও। কেঁচা মেরে থরথর করে কাঁপছে আর হাঁপাচ্ছে আর বলছে, ওমর শেষ করে দিল। কি হয়েছে বল না? ওমর শেষ করে দিয়েছে। তখন মুনাফিকরা জানতে পেরে রাস্তায় আন্দোলন শুরু করলো। কারা? মুনাফিকরা রাস্তায় আন্দোলন করে, কি বলে? হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে বিচার হলো, ওমরের বিরুদ্ধে মামলা। আল্লাহ রাসূল বলছেন, ওমর, হে ওমর, একবার তো আমাকে বলতে পারতে বাবা, তুমি আমাকে না শুনিয়ে কাজটা করলে। ওমরে ফারুক কাতর কণ্ঠে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনার পদতলে বাপ মায়ের জান কুরবান হয়ে যাক, আমি আপনাকে সবার অধিক মহব্বত করি। আমি ওমরে ফারুক, যে ব্যক্তি নবীর কথাকে অমান্য করে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে অস্বীকার করে, আমি ওমরে ফারুক থেকে মুসলমান মনে করি না। ব্যাস, কথাটা বলতে দেরি, আসমান থেকে জিবরাইল ফেরেশতা আসতে দেরি হয় নাই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মনটা খারাপ করবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না, ওমরের কথার উপরে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, আপনি দুঃখ নেবেন না। আল্লাহ পাক জানিয়ে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। লম্বা দাড়ি থাকতে পারে তার, লম্বা টুপি থাকতে পারে তার, লম্বা জুব্বা পরিধান করতে পারে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাহ পাক জানিয়ে দেয়, যে নবীর ফয়সালা মেনে নিতে পারে না, যে নবীর কথাকে অস্বীকার করে, যে নবীর সুন্নাতকে অমান্য করে দেয়, আল্লাহ পাক তাকে ঈমানদারের খাতায় রাখে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের কথার বাইরে যেন যাবেন না। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। কারা বলেন? কারা কারা? হায় নামধারী মুনাফিক মুসলমান যারা মাওলাই আলীকে কুফার জামে মসজিদে নামাজের ওয়াক্তে নামাজ চলাকালীন ইমাম মাওলাই আলীকে শহীদ করেছিল কে? নামধারী মুনাফিক মুসলমান, টুপিওয়ালা জুব্বাওয়ালা, নাম তার আব্দুর রহমান বিন মুলজিম ছিল মুনাফিক। ইমাম হাসানকে চক্রান্তকারী, পিছনে শত্রু ছিল কারা?
ইমাম হুসাইনের শহীদের পিছনে শত্রু ছিল মুনাফিক, সব মুনাফিক মুসলমান ছিল। বাবাজিরা, শোনার টুকরো বন্ধুরা, ইসলামের যে পরিমাণে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান, ইহুদি খ্রিস্টানরা সেই পরিমাণে ক্ষতি করে নাই। যে আল্লাহ রসুল বলেন মুনাফিকের একটা লক্ষণ হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। এই দেখেন, বাপ ছেলেকে পড়াচ্ছে, বাবা পড়ো পড়ো, ছেলে পড়ছে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে পড়ছে, এমন সময় দরজা আওয়াজ দিচ্ছে, আছেন? ছেলে, বাবা দেখ তো কে এসেছে। ছেলেটা ছুটে গিয়ে দেখে বলছে যে আব্বা, ওই পড়া আব্দুল ছত্তার এসেছে। বলে সর্বনাশ, 6 মাস আগে 5,000 টাকা ধার নিয়েছিলাম। তুই বল, আমার আব্বা এখন 10 দিন বাড়িতে নাই, কলকাতা গেছে। তো ছোট ছেলেটা বলছে, আব্বা তুমি এখনই আমাকে পড়ালে যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে বাপ, বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। জি মুসলমান বাবারা, ভাইনাই আমার, বক্তা মিথ্যা কথা বলে, শ্রোতা মিথ্যা কথা বলে, কমিটি মিথ্যা কথা বলে, বাপ ছেলেকে মিথ্যা কথা বলে, ছেলে বাপকে মিথ্যা কথা বলে, কন্যা মাকে মিথ্যা কথা বলে, বোন ভাইকে মিথ্যা কথা বলে। সবাই আমরা মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ রসুল বলেন, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তারা মুনাফিক হয়ে যায়, রহমতের ফেরেশতা তাদের নিকট থেকে দূরে সরে যায়। হাগা মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাদ জাহান্নামে যাবে, কারুন জাহান্নামে যাবে, কেনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে কাফির যারা, আর কাফিরদের তল দেশে জাহান্নামে থাকবে যারা, মুনাফিক হবে যারা। আচ্ছা, মুনাফিক কোন দেশে পাওয়া যায় বাপ বলেন তো? শহরে নয়, দেশে নয়, আপনারই মহল্লায়। ভালো ভালো পোশাকও পরে, মাঝে মধ্যে নামাজও পড়ে, তাদের মুখে 2 রকম কথা পাওয়া যায়। যে ইমামের পিছনে বলে ইক্তাদাই তো বিহাজাল ইমাম, আবার ওই মানুষটা চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খায় আর ডান হাতে করে বিড়িতে টান মারে, আর সালা আর বলে এ সালাম মৌলবীকে রাখা যাবে না, সাংঘাতিক জিনিস, মৌলবীকে তাড়াতে হবে। তারই পিছনে পড়ে, আবার তারই নিন্দা করে। না না, এরকম লোক আপনাদের এলাকায় নাই, সব ফেরেশতা। তো ইমাম সাহেব কোন রকম জানতে পেরেছে কুদালের বাপ আমার নিন্দা করে, ঈশার নামাজে সবাই হাজির, সবাই তখন বলছে ইক্তাদাই তো ইমামকে ভার দিলাম। তো ইমাম সাহেব বলছে আল্লাহ সবার নিলাম, কুদালের বাপেরটা বাদ দিলাম। যাবেন, করবেন কি বলে? মুসলমান আমার বাবাজিরা, ভাইরা আমার, কথা ভুলে যাবেন না। মাসুম ছোট্ট ছেলে বলে আমি বড় হয়ে মাস্টার হতে চাই না, বড় হয়ে ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। আল্লাহ পাক কুরআন পাকে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। আর তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর বাইরে, আমার রাসূলুল্লাহর বাইরে কখনো পরিচালনা করবে না। আজকে বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান হবে ভালো। আর বাপ মা যদি খারাপ হয়, সিরিয়ালওয়ালা মা যদি হয়, ছেলে আমার বিচুতি মাল তৈরি হবে, বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। বাবা একটা বিড়ি দাও তো। সে তোমাকেও জ্বালাবে, তোমার পাড়ার লোককে জ্বালাবে। কেন? মা তো খারাপ, বাপ খারাপ। তো মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফলন ভালো হয়, মা ভালো হলে বাচ্চা ভালো হয়, পেট ভালো হলে বাচ্চা নেককার হয়। মা যদি কোরআন পড়নেওয়ালি হয় তো বাচ্চা আল্লাহওয়ালা হবে, আর মা যদি দিনরাত সিরিয়াল দেখনেওয়ালা হয় তো বাচ্চা বিচুতি মাল তৈরি হবে। দেখো দেখো, মা দুধ খাওয়াচ্ছে আর বাচ্চার সামনে মোবাইল খোঁচা মারছে। 2 বছরের বাচ্চা ছেলে কথা বলতে পারে না, মোবাইলে খোঁচা মারতে পারে। কার জন্য? ওই যে মা। হ্যাঁ দেখো, ছেলে বলছে সাহাবী হবে আর বাপ বলছে শোনো। 2 বছর আগের ঘটনা। বাপ বলছে ছেলেদের সামনে কখনো মোবাইলে খোঁচা মারি না। সকালবেলায় একসাথে এক টেবিলে খাবার খেতে বসে সাহাবীদের জীবনী বর্ণনা করি, নবীজির করুণ করুণ ঘটনাগুলো বাচ্চাদেরকে শোনাই। সন্ধ্যাবেলায় বলি, বলো তুমি আজকে কি শিখেছো বলো।
যদি ছেলেদেরকে মোবাইল সামনে ঘেটে মোবাইলে খোঁচা মারতাম, আমার এই ছেলেটা আজকে বলতে পারতো না যে সাহাবী হব। আজকে তো সেলফির জামানা, আজকে সেলফির জামানা। বলছে হুজুর একটা সেলফি হবে, কালিয়া চকে দাঁড়িয়ে আছি, তা গলা ধরে বলছে হুজুর সেলফি লবো। আবার দেখবেন কিছু হাজিরা হজ করতে যাচ্ছে, কাবা শরীফের পাশে সেলফি তুলে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। কি বলছেন বলে? ও মাল আবার শয়তানকে ঢিল মারছে, আর শয়তান মুচকি মুচকি হাসছে। কি সর্বনাশ! আমাদের এলাকার একজন হাজি সাহেব গো, সুদের কারবার করে পেট 4 হাত মোটা করে ফেলেছে। হ্যাঁ, আর সাংঘাতিক মাল। 2022 সালে কোন রকম হজ করে মাল চলে এসেছে, লম্বা একটা জোব্বা আর কালো একটা দড়ি কিনে নিয়ে এসছে, আর 4 হাত একটা তসবি কিনে নিয়ে এসছে। দি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম হাজি সাহেব কি খবর গো? বলে টাটকা হাজি, সাবধানে কথা বলবি। আমি বলছি মাল তুমি হজ করে বাড়ি ফিরলে কি করে? আমি তো মনে মনে ভাবছিলাম প্লেনটা বাজ পড়ে ভেঙে যাবে মনে হয়। কথা বুঝতে পারছেন? আমার চোখে দেখা। জি হ্যাঁ, উমরা করতে গেছে বন্ধু, দিয়ে উমরা করতে গিয়ে মক্কায় ফোল্ডিং ফোল্ডিং চেয়ার আছে, ও চেয়ার দেখে আমার লোভ লেগে গেছে। দিয়ে 3খানা ফোল্ডিং চেয়ার ব্যাগে ভরে নিয়েছে। দিয়ে ব্যাগে ভরে নেওয়ার পরে বেয়াদবি করেছে, দিয়ে খুব হাঁপাতে শুরু করছে, অসুস্থ হয়ে গেছে। তা বলছে বাবা কিছু বেয়াদবি করোনি তো? বলছে না আমি ফেরেশতা, আমি কেন ফেরেশতার মতো মাসুম আমি। তা ব্যাগ ঘেঁটে দেখছে মাল 3টি চেয়ার ভরে নিয়েছে, বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ গো, কলকাতা এবার বিমানবন্দরে চাপবে, আর ফোন করেছে এয়ারপোর্ট থেকে, সালমান মা হজ করতে যাচ্ছে, কবে যে বাড়ি ফিরবো, মন আনচান। মানে ওকে যে কে হজ করতে যেতে বলেছিল আল্লাহ জানে, এখনো যাই নাই। কলকাতা বিমানবন্দর থেকে বউয়ের জন্য মন খারাপ করছে। সালমান মা তোর মুখটা দেখা, হাই রে কবে যে বাড়ি ফিরবো। এমাল হজ করতে যাচ্ছে, ওকে হাজি বলতে হবে। আবার ও ভাইয়ের হক মেরে নিয়েছে, এতিমের হক মেরে নিয়েছে, বোনের হক মেরে এখনো চাষ করে খাচ্ছে, ওকে হাজি বলতে হবে। মুসলমান টাকা হলেই হজ হয় নাকি? মুসলমান বাবারা ভাইরা আমার, হে সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আজ সেলফির জামানা। যুবক বলো যুবতী বলো, এইদিকে শোনো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে বেটা লাগাই, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি, আর মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? কথা বলো ঠিক কিনা? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, 1 কেজি চাল দিয়া বেটা সেলফি মোবাইলে তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই যে কেহ আর, আরে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই যে কেহ আর। আরে ডাক্তার মাস্টার উকিল নেতা সব এখন সেলফির বাজার। ঠিক না ভুল বলো? আরে মসজিদে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি পড়ে কোরআন তেলাওয়াতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে বেটা সেলফি তোলে। ঠিক না ভুল বলেন? এ সেলফি তোলা মালগুলো 2 দিন নামাজ পড়ছে, সেলফি তুলে ছেড়ে বলছে দেখ নামাজ পড়লাম। এসব চলবে না বন্ধু। বাবাজিরা ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনি মুসলমান। এ মুসলমান বাবারা, সাহাবাদের মোহাব্বত করা লাগবে, আহলে বায়াতের মোহাব্বত করা লাগবে। সাহাবাদের সামনে বিয়াদবি নয়। শিয়া মতবাদ যারা, তারা আগুন মাতম করে, তারা বেলেট মারে, তারা মরছিয়া গায়, তারা বুক। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীর দাড়ি ধরে থাপ্পড় দিয়েছিলেন। তারা মহান ব্যক্তি, তাদের উপরে আঙুল তোলা আমার মতো আপনার মতো চুনোপুটি না না না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে আলী, 2 ডাল 2 গাছ,
এক গাছ, এদিকে গাছ, পাশাপাশি গাছ, তাই এদিকে ডাল এদিকে এসেছে, ওদিকে ডাল এদিকে এসেছে, উত্তরে হাওয়া বয়েছে, তাই ডালে ডালে ঘর্ষণ খেয়েছে। এই যে ডালে ডালে ঘর্ষণ খাওয়া, এটা হাওয়া দিয়েছিল বলে। মুয়াবিয়া এবং মাওলা আলী সিফফিনের যুদ্ধে কিছু ইহুদিদের চক্রান্ত ছিল। মুসলমান সাহাবীদের ব্যাপারে সাবধান। 1 লাখ খাজা গরিব নওয়াজ, আর 1 সেকেন্ডের জন্য কোন সাহাবী, ওই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 1 লাখ খাজা গরিব নওয়াজকে দ্বিতীয় পাল্লায় রাখা হয়, 1 লাখের চাইতে এক সাহাবীর মর্তবা সবচেয়ে বেশি। সাহাবীদের ব্যাপারে সাবধান।